ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর দিয়েছে, বঙ্গোপসাগরে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঢুকেছে। ঠিক সে সময়ই বাংলাদেশের সেন্ট মার্টিনকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা বলছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নের কি হটস্পট হল সেন্ট মার্টিন। দুয়ে দুয়ে মিলছে কি চার? এই দ্বীপের মানুষের সাথে অন্য এলাকার যারা আত্মীয়তা করছে ওরাও এই দ্বীপে আসতে পারতেছে না। বউ আনলে বউটা আসতে পারতেছে না, জামাই যদি ওই দিকের হয় জামাই আসতে পারতেছে না। তাইলে এটা কোন ধরনের স্বাধীনতা আমি বুঝি না আসলে। সার্বভৌম দেশ, স্বাধীন দেশ। আমি যদি এখান থেকে যদি বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রত্যেক প্রত্যন্ত অঞ্চল যেতে পারলে আমার সেন্ট মার্টিন বাংলাদেশের অংশ হইয়া স্বাধীনভাবে আমার বাংলাদেশের লোকজন আসতে পারবে না কেন? আসলে কি হচ্ছে সেন্ট মার্টিনে? কেন সারা দেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ? পুরো দ্বীপের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অন্ধকারে কি ষড়যন্ত্র হচ্ছে সেন্ট মার্টিনকে নিয়ে? গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আর এখনো যদি ওই বলি সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই সেটা, কিন্তু আমার দ্বারা সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না। তবে শেখ হাসিনার এই ষড়যন্ত্র তত্ত্বকে সেই সময় নাকচ করে দিয়েছিলেন মার্কিন প্রশাসন। We respect Bangladesh's sovereignty, and we have never engaged in any conversations about taking over St. Martin's Island. কিন্তু আমেরিকাকে কি আসলে বিশ্বাস করা যায়? যেখানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষক ডক্টর আনু আনোয়ার বলছেন, আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে বঙ্গোপসাগরে আমেরিকার সামরিক উপস্থিতি লাগবেই। আর সেন্ট মার্টিন হল এর জন্য কি হটস্পট। এর মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়া ও মালাক্কা প্রণালীতে নজরদারিও করা যাবে, আবার সপ্তম নৌবহরের সাথে সরাসরি যোগাযোগও রাখা যাবে। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সাথে মিলে যৌথ সামরিক মহড়া করছে আমেরিকা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 14 থেকে 24 অক্টোবর ভারতের বিশাখাপত্তমে বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ নিয়ে এসেছে আমেরিকা। ভারত, আমেরিকা সহ 4টি দেশের বিশেষ সামরিক মহড়া হয়েছে। এই মহড়াকে ভারত বলছে উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং অত্যাধুনিক। ভূমি, আকাশ এবং সমুদ্র 3 ক্ষেত্র মিলিয়ে বিশেষ বাহিনীর সদস্যরা এতে অংশগ্রহণ করে। এই মহড়া ভারতে সীমাবদ্ধ থাকলে প্রশ্ন উঠত না, কিন্তু বঙ্গোপসাগরের পশ্চিম প্রান্তে মহড়া শেষ করে এবার পূর্ব প্রান্তে বাংলাদেশে সামরিক মহড়া করতে চায় আমেরিকা। ভারতের মহড়া থেকে মার্কিন ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রাড সরাসরি চলে আসেন বাংলাদেশে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে দেখা করে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মহড়ার প্রস্তাব দেন। একদিকে বঙ্গোপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ, আরেকদিকে জনবিচ্ছিন্ন সেন্ট মার্টিন। ছড়াচ্ছে গুজবের ডালপালা। এসব গুজবে পানি ঘোলা না করার অনুরোধ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেন্ট মার্টিন নিয়ে না শুধুই পানিটা ঘোলা করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, আসলে পানি ঘোলা করছে কারা? আর কারাই বা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে?